যা ভেবেছিলাম তাই। ছেলেটি আমার পিছে ছায়ার মতো লেগে আছে। উফ, নাছোড় বান্দা। সাথে যাবেন? চলেন। এই কিরে যে ভাই, আমি কি দেখছি? কি দেখছিস? তোর সাথে ফেওটা কোথায়? ও আচ্ছা আচ্ছা, ওই যে বাসা থেকে দুজন একসাথে আসলি নাকি? দেখ রতন, আমার ওসব ফেউটু নিয়ে চিন্তা করার টাইম নেই, বুঝলি? আচ্ছা জেবা, তুই কি জানিস ফেউটা কি? না, জানার ইচ্ছেও নেই। শোন, ফেউ হচ্ছে এক ধরনের শিয়াল, বুঝছিস? সারাক্ষণ বাঘের সাথে লেগে থাকে। তুই তো এটাকে বেশিই বললি। আমি তো এটাকে ফাও ভাবছিলাম, বিনে পয়সায় দেহরক্ষী। কি বলিস? জেবা, ছেলেটি কিন্তু ভেরি স্মার্ট। এতই যখন ভালো বলছিস, তুই ঝুলে পড় না। না বাবা, তোকে সতীন বানানোর আমার কোনো ইচ্ছা নেই। বাদ দে তো এসব প্যাচাল, চল ক্লাস করবি। যা যা, বিদ্যাসাগর হবি। এই যে বাদার, আমি যাব। আয়। এই শোন, তোর ফেউটাকে পাঠিয়ে দিচ্ছি। তুই বসে বসে লেকচার শুনবি আর ও তোকে পাহারা দেবে। যা। ওকে। আচ্ছা চলো, দুলো বাইরে যাই একটু খসাই। আসো যখন এনে আয়। দুলা ভাই ভালো আছেন? দুলা ভাই, আজ কিন্তু আমাদের চাইনিজ কথা। আচ্ছা দুলো ভাই, সেন্ট মার্সেন্ট গ্রান্ডা তো জোর। একটা দুলা দিয়ে ভাই, না আপনার গেঞ্জিটা খুবই সুন্দর। কোত্থেকে কিনেছেন? আপনারা কারা? আমার কাছে কি চান? আরে দুলা ভাই, আমাদের চিনতে পারছেন না? আমরা হচ্ছি যে এবার খালাতো, ফুফাতো, মামাতো, চাচাতো ভাই, মানে আপনার শালা। দুলা ভাই, চাইনিজ খাওয়ার ব্যাপারটা কিন্তু এড়িয়ে যেতে পারবেন না। এক সেকেন্ড। শ্রদ্ধেয় শালা এবং শালা, জি বলেন। আপনাদের শর্ত আমি এক সপ্তাহ মানতে পারি। আমার সদ্য অবিবাহিত স্ত্রী কিছুক্ষণ যাবৎ হারিয়ে ফেলেছি। ও, আপনারা তাকে খুঁজে আমার সামনে পেশ করুন, আমি আপনার দাবি মেনে নেব। ঠিক আছে? ভেরি স্মার্ট। আই এম শিথিল। আচ্ছা, নীরব। আই এম রতন। নীরব। কি রে, কত নাম্বারটা কি এসএমএস পাঠাচ্ছিস? তোর সেই ফেওকে। আমার ফেউকে? ও জানিস, আজকে একটা দারুণ ঘটনা ঘটেছে। আসলে দারুণ সিনেমেটিক ঘটনা। গল্পের নায়ক ছিল, কে? বলা যাবে না। কেন? খাওয়া, কালকে খাওয়া, তারপর আরে কালকে বলবি? কথা দেখা হবে। আচ্ছা যা, খাওয়াবো। আগে খাওয়াতে হবে। আসলে গল্পের নায়ক ছিল তোমার ফেও। তাই নাকি? কি হলো? খাওয়া, তারপর বলি। It's chocolate. What do you think?
আছিস তোরা? আরে কি অবস্থা? তোমার হাত আরামের কি খবর? আর বলিস না, এতদিন হয়ে গেল এখন পর্যন্ত জিজ্ঞেস করলো না তোমার নাম কি। এমনি গেলেন তো পরের কথা। আর শুনো, ওই যে দেখো তোমার হাত আরামরে ভাঙাইতেছে। আরে শুনো, তুমি কিন্তু ঠিকই বলছিলে, বুঝছো? এই বিনা টাকা পয়সায় যদি একটা দেহরক্ষী পাওয়া যায়, এটা কিন্তু খারাপ না। সবসময় তোমার আপদে বিপদে থাকবে। বাদ দে। থ্যাংক ইউ। ওহো, কাল তো খুব ভোরে উঠতে হবে, অনেক কাজ পড়ে আছে। আমি যাই, হ্যাঁ? তুমি তো কালকে যাবে, আর আমরা তো বেকার, আমরা যাবো না, না? শিশির দেখ দেখ সিনেমা চকলেট নিয়ে আসছে। আসো, আসো, এই আসো, ধর, আসো, আসো, দুলাভাই দাও, পাঠিয়েছে, দাও, এটা দাও, তুমি দাও। আরে না। আরে কথা বলবো, যাও, দুলাভাই পাঠাইছে। আচ্ছা হোয়াটএভার। ধরো, তুমিও খাও, তুমিও খাও, তুমিও খাও। তোর জন্য। নে নে। আচ্ছা, তোরা যে দিন দিন বেহায়া হয়ে যাচ্ছিস সেটা খেয়াল করেছিস? জানি। অদ্ভুত। উই লাইক বেহায়া। আমরা বেহায়া। আমাকে দিয়ে কই যা? আরে হ্যালো, আচ্ছা পাঠিয়ে। জি বসুন। জি স্যার আমাকে পাঠিয়েছেন আপনার কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য। আচ্ছা, কি পোস্টের জন্য? এমডি, আই মিন ম্যানেজিং ডিরেক্টর। তুমি? তুমি মানে মাহমুদ সাহেবের স্ত্রী? হ্যাঁ। কেমন আছো তুমি? তুমি অনেক সুখী, তাই না? আসলে দেখো, আমি তোমাকে কখনো এরকম সুখী রাখতে পারতাম না। আমি এখন পর্যন্ত এস্টাবলিশ হতে পারিনি। বাই দ্য ওয়ে, আমার সিভি আর ডিটেলস দেখবেন প্লিজ। কি আশ্চর্য, তুমি কি করে ভাবলে যে তোমার মতো দরিদ্র একটা ছেলেকে আমি বিয়ে করব? অবশ্য তোমার কোনো দোষ নেই, তোমার মন মানসিকতার দোষ। তুমি এতদিন পরে কথা বলছো? আচ্ছা, তুমি কি এমন কোনো আচরণ করনি যে কারণে আমি এই প্রস্তাব করতে পারি? কই না তো, আমার তো কিছু মনে পড়ছে না। এটা তোমার কিচ্ছু মনে পড়ে না? মনে আছে তুমি আমার জন্য নীলখাত গিয়ে বই কিনে আনতে, অনেক দামি দামি গিফট করতে? তোমার কিচ্ছু মনে নেই? আমি যখন মেসে থাকতাম তুমি আমার জন্য রান্না করে খাওয়াতে, মনে আছে? তোমার এক ফ্রেন্ড আমার দিকে তাকিয়েছিল বলে তুমি বলেছিল চোখ তুলে ফেলবে। রিটা, আমার মেসের ফোনে কথা বলতে প্রবলেম হতে বলে তুমি আমাকে মোবাইল কিনে দিয়েছিলে। তোমার কিচ্ছু মনে নেই? আর এমন কোনো দিন নেই যে তুমি আমার সাথে 1 ঘন্টা ফোনে কথা বলতে না, আর সেই তুমি আজ আমাকে অ্যাভয়েড করছো। কিচ্ছু মনে নেই তোমার? ইদানিং বাংলা ছবি বেশি দেখছো তাই না, তাই সব ডায়লগ মুখস্থ করে রেখেছো। তোমার মতো থার্ড ক্লাস টাইপের ছেলের সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল, এটা আমার ভাবতে কেমন জানি লাগছে। এতদিন এসব কথা চেপে রেখেছিল তাই না, তাই এখন ছাড়ছো? এটা তুমি তোমার এই মুখ দিয়ে তুমি আমাকে কতবার বলেছো তুমি আমাকে ভালোবাসো জানো? তুমি আমাকে ছাড়া বাঁচবে না, আর এই 3.5 বছর রিলেশনকে তুমি এখন ভুলে যাওয়ার ভান করছো। এনিওয়েজ, পরশু রাতে ফ্লাইটে আমি আমেরিকা যাচ্ছি, ওখানে গিয়ে বিয়ে করব। বাই। আর শুনো, নিজের দিকে তাকাও, নিজেকে দেখো। আপনার মনে হয় আমাকে পছন্দ হয়নি। আচ্ছা, আমি দুঃখিত আপনাকে ডিস্টার্ব করার জন্য। নীরব, আমার মনে হতো তুমি একমাত্র ছিলে যে আমাকে বুঝতে পারতো। আমি তো ম্যাডাম আপনার কথা এখন কিছুই বুঝতে পারছি না। আমি যে অফিসে চাকরি করতাম সেটা ছিল মাহমুদের। ওর সাথে 6 মাসে
আমি কিভাবে যে জড়িয়ে পড়েছিলাম, 3.5 বছরে তোমার সাথে সেভাবে জড়ায়নি। যে মানুষটি আমার পুরো ফ্যামিলিকে বাঁচিয়েছে, তাকে ছেড়ে আমি তোমার হাত ধরতে পারিনি। তুমি তো জানতে আমার বাবা অ্যাক্সিডেন্ট হওয়ার পর পুরো ফ্যামিলিটিকে আমাকে মেনটেন করতে হতো। যদিও তোমাকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হয়েছে, কিন্তু জানো কেন যেন লোকটির মায়ে আমি পড়ে গিয়েছিলাম। বাদ দাও, তোমাকে একটা কথা বলি, যদি কিছু মনে না করো। আমরা বাইরে কোথাও কোনো জায়গায় বসে আমার কথাগুলো বলতে পারলে নিজেকে অনেক হালকা মনে হতো। যে বাবার কারণে নিজেকে বিসর্জন দিলাম, সেই বাবা আজ আমাকে ছেড়ে চলে গেল। জানো নীরব, মাহমুদের সাথে আমার বিয়ের ব্যাপারটা বাবা যখন জানতে পেলেন, ইচ্ছে করে হুইল চেয়ার থেকে সিঁড়ি দিয়ে পড়ে যায়। হসপিটালে নিলাম, ততক্ষণে বাবা আর নেই। তোমাকে আমি অনেক খুঁজেছি, কিন্তু 2 বছর আগে যখন তোমাদের বাসায় গেলাম, তোমার ছোট বোন রুনার থেকে শুনলাম তুমি আর বাংলাদেশে আসবে না, তোমার মা নাকি আর আসতে দেবে না। দেশে ফিরে যখন বাসায় গেলাম, মা আমাকে দেখে দরজা আটকে দিল। মার সাথে আমার শেষ কথা ছিল রুমার বিয়ে ঠিক হয়ে গেছে। তারা জানে না যে রুমার একটা বড় বোন আছে। তাদের মনে হয় আমাকে আর দরকার নেই, তার মনে খুব খুশি আছে। মাহমুদের কথা শুনবে? বিয়ের 3 মাস পর্যন্ত মাহমুদের স্ত্রী আমাদের বিয়ের ব্যাপারটা জানতো না। 3 মাসের মধ্যে মাহমুদ দেশেও ফেরেনি। 3 মাস পর যখন মাহমুদের স্ত্রী জানতে পেল, তখন সে আমেরিকায় হাজির। মাহমুদ তাকে দেশে ফিরে আনে, আমি তখন আমেরিকায়। মাসখানেক পর জানতে পেলাম মাহমুদের স্ত্রী আত্মহত্যা করেছে। দেশে ফিরে এসে দেখি আমার জীবন সঙ্গীটিকে আর চিনতে পারছি না। তারপর আচ্ছা, তুমি মাহমুদকে কিভাবে চিনো? পত্রিকায় চাকরির বিজ্ঞাপন দেখে তার অফিসে যায় প্রায় 6 মাস আগে। তিনি আমাকে একটা ইন্টারভিউর জন্য ডাকে, আর কোনো কিছু না জেনে শুনে আমাকে ফ্ল্যাট, বাড়ি সবকিছু দেন। আমি সবকিছু করলাম একদমই নিজের ইচ্ছায়। উনি আমাকে অনেক ফাইন্যান্সিয়ালি হেল্প করেন। আজকের এই সবকিছুর পেছনে তারই অবদান। কই উঠে এসো। কি হলো? ওঠো। চলো। রিক্সায় যখন উঠেছো ইজি হয়ে বসো। আমি কি তোমার পর? সারাটা জীবন তো পাশাপাশিই থাকতে হবে, তো এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও না। শোনো মিস্টার, আমি এখন থেকে তোমার সম্পত্তি হয়ে গেছি, তাই আমার পিছনে আর না ঘুরে এবার চাকরির পেছনে ছোট। বিয়ে করে খাওয়াবে কি? শুধু কি প্রেমের কথা শোনালে পেট ভরবে? আমার একটা চাকরি হয়েছে, নেক্সট মান্থের 1 তারিখে জয়েন করছি, আর এই কারণে তোমার সাথে 7 দিন দেখা হবে। ওমা, এত বড় একটা কথা তুমি না বলে বসে আছো। তুমি তো দেখছি মানুষ খুন করবে। আচ্ছা বলো তো, এই খবর শোনানোর আগে তোমার কি খাওয়ানো উচিত ছিল?
আলাউদ্দিন সুইট। তুমি একটা আস্তা হাদা, বুঝলে? মিষ্টি তো খাবে বন্ধুদের, ভালোবাসার মানুষকে কি মিষ্টি খাওয়াতে হয়? শোনো আমার হাদা, তোমাকে নিয়ে কোনো পার্কে যাওয়ার প্ল্যান ছিল। যেহেতু তুমি চাকরি পেয়ে গিয়েছো, তাই আমাদের গন্তব্য একদিন কাজী অফিস। কাজী অফিস? হ্যাঁ। কিন্তু বিয়ে নিয়ে তো আমার একটু অন্যরকম প্ল্যান ছিল। কি? হ্যালো, কি রে, তোর মোবাইল সারাদিন বন্ধ ছিল কেন? তুই কোথায়? আমি নীরবের সাথে ছিলাম। এখন কয়টা বাজে? এখনো আসছিস না কেন? তোর সাথে সাথে আমাদেরকে হোস্টেল থেকে বের করে দেবে। আমরা আজ বিয়ে করেছি। তা আমরা কি তোর পর জানালে কি হতো? হ্যাঁ, কালকে বলি তোদেরকে। আমরা তোর ফ্রেন্ড, তোর প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। আমার ফ্রেন্ড যিনি, আচ্ছা নীরব, জীবনের কতগুলো রং বলতে পারো? পারি, 7 রং। সবার জীবনে কি 7 রং থাকে? থাকে। মানুষের জীবনে 7টি রঙের সংমিশ্রিত, কখনো লাল, কখনো নীল, কখনো সবুজ, আবার কখনো বেগুনি। তুমি কিন্তু আবার ভেঙে পড়ছো। একটা মানুষের জীবনে 5 থাকতেই পারে, আর সেই 5 তোমার মুখ থেকে আমি কখনো শুনতে চাই না। 5 বছর নীরব, 5 বছরে আমরা কখনো কোনোদিন আমরা ভেবেছিলাম আমাদের এরকম একটা পরিচয় বহন করতে হবে? না, কখনো ভাবিনি। আর এটাও কখনো ভাবিনি তোমার মুখে এসব গম্ভীর কথা কখনো আসবে। নীরব, আমি জীবনে খুব সুখী হতে চেয়েছিলাম, তাই মনে হয় আমার কপালে এত সুখ সইল না। কেন যে আমার চোখে সব ধরা পড়ে। হ্যালো, জেবা, তুই কি বাসায়? একটু সরোয়ার্দী পার্কে আয় না। আরে না রে, দুপুরে নীরব বাসায় খাবে, রান্না করছে। মনে হয় আসবে না। কেন? সাথে ম্যাডাম আছে, মনে হয় না বাসায় যেয়ে খেতে পারবে। তুই জানিস কি করে? আমি পার্কে নিজের 2 চোখ দিয়ে দেখলাম। আচ্ছা, রাখি। তোমার আন্টি অনেক সুন্দর। এটা অনেকদিন।
হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? আমি অফিসে। তুমি অফিসে নেই, আমি ফোন করেছিলাম। আমি ম্যাডামের সাথে মিটিংয়ে আছি, পরে কথা বলছি। মিটিংয়ে আছো? দুপুরে বাসায় খাবে না? না, তুমি খেয়ে নিও, আমার ফিরতে একটু রাত হবে। আগে একটা সময় ছিল, তখন অনেক স্বপ্ন দেখতে চাইতাম, কিন্তু সাহস পেতাম না। কিন্তু তুমি আমার জীবনে আসার পর সব স্বপ্নগুলো কিভাবে যেন পূরণ হতে শুরু করলো। তোমাকে বিয়ে করার পরে কত তাড়াতাড়ি এস্টাবলিশ হয়ে গেলাম। তুমি আমার জীবনে একটা খনির মতো। জানি, কিন্তু বিষাক্ত মিথেল গ্যাস কিন্তু খনির তলদেশেই থাকে। দেখছিস, বিয়ের মাত্র 1 বছরের মধ্যে পরকীয়া শুরু করছি। এর আগেও আমি মহিলাকে নীরবের সাথে সরোয়ার্দী পার্কে দেখছি। চিনিস তুই ওকে? আমি তো চিনি না, তারা জেবাকে ফোন দিচ্ছে। দেখ। হ্যালো, কিরে কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো। দুলাভাই কেমন আছে? ভালো। কই আছে? এই তো অফিসে। অফিসে না রেস্টুরেন্টে? এক ভদ্রমহিলাকে নিয়ে লাঞ্চ করছে। রেস্টুরেন্টে লাঞ্চ করছে? আরে হ্যাঁ, আমাকে বলেছিল ওর বস মিসেস রিটার সাথে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম আবার পরকীয়া শুরু করলো নাকি। আচ্ছা রাখি রে, বাই। কে জেবা? এক্সকিউজ মি। ওকে। হ্যাঁ বলো। ব্যস্ত নাকি? একটু ব্যস্ত, হ্যাঁ। কোথায় তুমি? কেন, অফিস আবার কোথায়? ও, কথা বলার সময় নেই? ঠিক আছে, আমার কথা বলার লোকের অভাব নেই। কার সঙ্গে কথা বলবো আমি ছাড়া? ওই যে পাশের বিল্ডিং এর এক হ্যান্ডসাম ছেলে আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে, ওর সাথে লাইন মারবে। বুঝলে কি করে? যুবক, সে তো বিবাহিত হতে পারে। তাতে কি, আমিও তো বিবাহিতা। আমি রাখছি। কেন? ওর নামে চিঠি করে বাসায় ফিরছি। ওকে সুইট হার্ট। আমাকে আবারও মিথ্যা বলবো? আচ্ছা শোনো, তোমার ওই সুন্দর নিবান্ধন রিটা ম্যাডামের সাথে আর হি করে হাসবা না। এসব কথা তোমাকে কে বলে? স্বপ্নে দেখো? হ্যাঁ, স্বপ্নে দেখি। স্বপ্নে আরো কত কি দেখি। কি দেখো তুমি? আর কি দেখো তুমি? তুমি তাকে নিয়ে দুপুরে লাঞ্চ করো, বিকেলে তোমার গাড়িতে করে বাসায় পৌঁছে দিয়ে তারপর বাসায় ফেরো। ও, তার মানে আমি যে কয়দিন দুপুরে খাইনি তুমি ওকে ফলো করেছো? তার মানে তুমি সত্যি সত্যি এসব কাজ করে বেড়াচ্ছ? ও মাই গড, আমি তো তোমার সাথে মজা করছিলাম। দেখো, বস আমাদের দুজনকে একটা প্রজেক্ট দেখাশোনা করার দায়িত্ব দিয়েছে, সেই জন্য দুজনকে বসে একসাথে আলোচনা করতে হয়। আলোচনা করতে হয়? আলোচনা কি অফিসে করা যায় না? আর তাছাড়া বড় কথা হলো তুমি আমাকে মিথ্যে বলেছো। কেন বলেছো? আমাকে বললেই পারতে। আচ্ছা যেবা, সিচুয়েশনটা এমন ছিল না। তুমি যখন বাসায় রান্না করে বসেছিলে আমার জন্য, আর আমি তখন বসের অর্ডারে মিসেস রিটার সঙ্গে বসেছি।
আর ওই সময় যদি আমি তোমাকে ফোন করে বলতাম যে আমি তার সাথে লাঞ্চ করছি, তুমি মাইন্ড করতে না? সেই জন্য তোমাকে বলিনি। আচ্ছা, রেস্টুরেন্টে না হয় খাওয়া দাওয়া আলোচনা দুটোই করেছো, পার্কে গিয়েছিলে কেন মিসেস রিটাকে নিয়ে? হ্যাঁ, কেন গিয়েছিলে পার্কে? কোনো উত্তর নেই না তোমার কাছে? জেবা, বিরক্ত করো না তো, যাও আমি এখন ঘুমাবো। আমি তোমাকে বিরক্ত করছি? তুমি ঘুমাবে? তোমার ঘুম আমি বের করছি। দাম্পত্য জীবনের বড় যে বন্ধন, বিশ্বাস, সেটা এখন আর নেই রে। ও কিছু নয়, তুই খামাখাই দুশ্চিন্তা করছিস। নীরব খুবই ভালো ছেলে, ওকে ভুল বুঝলে তুই ভুল করবি। ভুল তো করেই বসে আছি ওকে বিশ্বাস করে। স্বামী স্ত্রীর রিলেশন হচ্ছে কাপ পিরিচের মতো, পাশাপাশি থাকলে একটু ঠুকুঠুকি হবে, এটা কি স্বাভাবিক না? আর এসব বাদ দে তো, আজ সন্ধ্যায় শিথিলের বাসায় পার্টি আছে আর তুই যাচ্ছিস। শিথিলের মাসে পার্টি? ওর বাবা মা কোথায়? ওর বাবা মা হজে গেছে, সেই সুযোগে বাসায় ডিস্কো। তুই কি ব্যাপারটা বুঝছিস? হ্যাঁ আমি বুঝছি, আমার সাথে ফাজলামি না 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 সিরিয়াসলি। জেবা কোথায়? জেবা জয়ের সাথে আড্ডা মারছে। কেন, ও কি আবার নায়িকা হতে যাচ্ছে? কি জানি একটু ট্রাই মারছে হয়তো। আচ্ছা শুন, গুড জব। তুই কি যাবি তাহলে আমার সাথে? এত টাইম আমার নাই। চল যাই। এত টাইম। আর শুন না, চল যাই। জেবা, এই জেবা, সকাল হয়ে গেছে, আমার অফিসে দেরি হচ্ছে। আচ্ছা এখনো রাগ করে আছো? রাগ তো করার কথা আমার। তুমি কালকে কত রাতে বাসে ফিরেছো? ভালো করেছি, এখন থেকে তোমার কোনো বিষয়ে আমি ইন্টারফেয়ার করব না, তুমিও করো না। এভাবে জীবন চলে না। তুমি কিন্তু খামোখাই আমাকে সন্দেহ করছো। আচ্ছা কালকে রাতে ওই লোকটি কে ছিল? তুমি কি চিনতে পারোনি? ফিল্ম হিরো জয়। আচ্ছা
তো ফিল্ম হিরোকে পেয়ে আমার প্রতি ইন্টারভিউ হারিয়ে ফেলেছো? হোয়াট রাবিশ, কি বলতে চাও তুমি? বলতে চাই যে ফিল্ম হিরো জয় তোমাকে একদিনের পরিচয়ে বাসা নামিতে মাতাল অবস্থায়, এর মানে কি? কি সুন্দর করে তোমার মুখে এরকম নোংরা কথা মানিয়ে যায়। ও, তুমি এসব করে বেড়াবে আর আমি চেয়ে চেয়ে দেখবো? কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না? স্টপ। আর একটি নোংরা কথা তোমার মুখে শুনতে চাই না। বললেই তো পারো। এখন আর আমাকে আগের মতো ভালো লাগে না। প্লিজ চুপ করো তো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এত অ্যাক্টিং না করলেও চলবে। থামো, তুমি কোথাও যাচ্ছ না। আমি আমার ডিসিশন নিতে পারি। তোমার মতো লোকের সাথে ঘর করাচ্ছে আস্থা করে থাকা ভালো। কোথায় যাবে? তোমার ওই রাবিশ ফ্রেন্ডদের কাছে? তোমার চেয়ে ওরা অনেক ভালো। অন্তত আমাকে ধোকা দেয়নি। টাকার মুখ দেখেছো তো, এখন আর আমাকে দরকার কি? নতুন মেয়ে মানুষ নিয়ে থাকো। সত্যি কথা কেন বলছো না? ফিল্ম হিরো জয়ের জন্য মন ছটফট করছে, বাসা থেকে বের হওয়ার জন্য নতুন রাস্তা খুঁজছো, তাই না? তোমার মতো থার্ড ক্লাস মাইন্ডের লোকের সাথে আমি আর এক মুহূর্ত থাকবো না। আচ্ছা, আমিও দেখি তুমি কি করে যাও। কি করবে? কি করবে তুমি? প্লিজ, কি করছো তুমি? সারাদিন ঘরে বলি থাকো, আমি আসছি বিকালে। নীরব, প্লিজ, নীরব শোনো প্লিজ, নীরব। কে? আমি, ময়লার বালতিটা দেন। কিন্তু আমি যে আটকা পড়ে আছি সেই সকাল থেকে। ভাই, একটা উপকার করবেন? আমার দরজাটা সকাল থেকে কিভাবে যেন লক হয়ে গেছে। একটু কাউকে দিয়ে খুলিয়ে দিন না। আপনি চিন্তা করেন না, এই মোড়ের তো আমি চাবিওয়ালানে ডেকে আনতেছি। জামু আর আমু। তোমার ভালোবাসার জোয়ারে ভেসে এসে তোমার হৃদয় বন্দরে নোঙর করেছিলাম, আর আজ তোমার আচরণে সেই নোঙর ছিঁড়ে গেছে। আমি আজ বাধা বন্ধনহীন বন্যা। তুমি বলেছিলে আমাকে যত চেয়েছো তার থেকে অনেক কম চাইলেও হয়তো খোদাকে পেতে। সেটা আমি এখনো বিশ্বাস করি, তাই খোদাকেই ডাকো। তিনি যেন তোমাকে সুপথ দেখান, তার সৃষ্টির প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা করতে শেখান। সেদিনের অপেক্ষা থাকো।
হ্যালো হ্যালো আপা, আমি আপনাদের অ্যাপার্টমেন্টের সভাপতি বলছি। আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? আপনি মনে হয় অনেকদিন বাসায় নেই। হ্যাঁ। আপনাদের তো বিয়ে হলো কয় মাস আগে, তাই না? কেন বলুন তো? আপা একটা কথা বলতে চাই, কিছু মনে করবেন না। না না, বলুন। আমরা তো সোসাইটিতে বাস করি, আমাদেরকে অনেক কিছু দেখতে হয়। আপনার হাজবেন্ড এই ফ্ল্যাটটা কিনেছে বছরখানেক হবে। আপনাদের বিয়ের আগ পর্যন্ত একটা মেয়েকে নিয়ে আসতো। আহা নীরব, তুমি শুধু শুধু মন খারাপ করছো। তুমি আমার দিকে তাকাও। এটা তুমি বুঝতে পারছো না, আমি অনেক বড় একটা ঝামেলায় আছি। আমি কোনো কিছু জীবাকে খুলে বলতে পারছি না। আমি কি যে করবো, আমার মরে যেতে ইচ্ছে করছে। নীরব, আমার মনে হয় সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি একটু শান্ত হও। আমি জানি আমি জীবাকে ছাড়া বাঁচবো না, আর যদি কোনো অঘটন ঘটে আমি সত্যি মরে যাব। কিচ্ছু হবে না। আর আমার মনে হয় আমরা আরো কয়েকটা জায়গায় খুঁজি। কোথায় না খুঁজেছি, কিন্তু তুমি চিন্তা করে দেখো, ও কি করে পারলো আমাকে একা ফেলে যেতে? কি করে? নীরব, জেবা অনেক বুদ্ধিমতী একটা মেয়ে, ওর কিচ্ছু হবে না, ও নিশ্চয়ই ভালো থাকবে। বাহ মিস্টার নীরব, বাহ। এখন বলেন, আমি যা দেখেছি সব মিথ্যে, সব ভুল দেখেছি? জেবা, স্টপ স্টপ দিস অ্যাক্ট। কি বলবে, কি বলবে তুমি এই মহিলার পরিচয়? ওর সাথে তোমার অবৈধ সম্পর্ক আমাদের বিয়ের অনেক আগে থেকেই চলে আসছে, তাই তোমাদের এই সম্পর্ক পুনরায় জেগে উঠতে আর সময় লাগেনি। তুমি জানতে চাও এই মহিলা তোমার কি হয়? তুমি জানতে চাও এই মহিলা আমার কি হয়? এই মহিলা তোমার মা হয়। এই মহিলা সেই মহিলা যাকে তোমার বাবা কানাডায় বিয়ে করেছিল। এই মহিলা সেই মহিলা যার কারণে তোমার মা আত্মহত্যা করেছিল। এই মহিলা সেই মহিলা যার কারণে তুমি ঘর ছেড়ে হোস্টেলে গিয়েছিলে। তার মানে তুমি বাবার কথায় আমাকে বিয়ে করেছো? তাই তো বলি, বিয়ের পরেও এতদিন যাবার পর তুমি আমার সম্বন্ধে কেন জানতে চাওনি? কেন আমার বাবা মা সম্বন্ধে জানতে চাওনি? এই জন্যই তুমি আমাকে খুনি বলতে না? আমাকে বিয়ে করার জন্য কত টাকা নিয়েছো তুমি? যে বাবার টাকাকে লাথি মেরে আমি বাড়ি ছেড়েছি, সে বাবার টাকায় তুমি আমাকে পুষেছো? এত বড় ধোঁকা! আই হেট ইউ, আই হেট ইউ। জেবা প্লিজ আমাকে ভুল বুঝো না। আজকে থেকে তোমাকে আর আমার সাথে কোনো রকম অ্যাক্টিং করতে হবে না। জেবা, তোমার বাবাকে তুমি ভুল বুঝে বাড়ি ছেড়েছো। যে অপরাধ আমি করেছি সেই অপরাধের শাস্তি তুমি তোমার বাবাকে দিতে চাচ্ছ? আমার জন্য অন্তত তুমি নীরবকে ছেড়ে চলে যেও না। আমি তোমার কেউ না, বুঝলে? আমাকে জ্ঞান দেবে না। জেবা, তোমার বাবা তার সবকিছুর অংশীদার করলেও তাকে আমার কাছে কোনোদিন সমর্পণ করিনি। 5 বছর জেবা, 5 বছর তোমার বাবা আমার দিকে কখনোই সহানুভূতি দৃষ্টিতে তাকায়নি। তোমার মা যে বাড়িতে থাকতেন সে বাড়িতে আমার কখনোই স্থান হয়নি। এমনকি তোমার বাবাও কখনো আমাকে আপন করে নেয়নি। কেন জানো জেবা? তোমার বাবা তোমার মাকে অসম্ভব ভালোবাসে, তোমাকেও ভালোবাসে। আমার ধারণা ছিল সবকিছু হয়তোবা ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি বাড়ি ছেড়ে চলে আসার পর তোমার বাবা তোমাকে দেখার জন্য প্রতিনিয়ত অস্থির হয়ে থাকতো। জানো জেবা, তোমার বাবা এখন ব্লাড ক্যান্সারে আক্রান্ত। প্রতিনিয়ত সে মৃত্যুর সাথে লড়ছে। একটিবার তোমাকে দেখার জন্য সে অস্থির হয়ে থাকে। সে বারবার আমাকে জিজ্ঞেস করে আমি আমার জেবার মুখ না দেখে মরবো না। আসলে সব দোষ আমার। বাবা এখন কোথায়?
তুমি যেতে চাও? হ্যাঁ, আমি বাবার কাছে যাব। সত্যি তুমি যেতে চাও? হ্যাঁ। চলো।